আজকে কিন্তু আমরা প্যান্ডেলের মধ্যে ফুল লাগামু, আর এই বিয়ার প্যান্ডেলে ফুল লাগানোর পরে এটাই হলো ফাইনাল লুক। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জাগের বোনের বিয়ার প্যান্ডেলের কাম কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে অল্প কিছু বাকি রয়েছে, তাও আবার খালি ফুলের কাম আর কার্পেটের কাম। আর এই ফুলের কাম আর কার্পেটের কাম যদি আমরা ক্লিয়ার করি তাহলে কিন্তু পুরো প্যান্ডেলের কামই ক্লিয়ার হয়ে যাবো। তো যাই হোক, এখন যেহেতু ফুলের কাম আর কার্পেটের কামই বাকি আছে, তাই আজকে সব বন্ধুরা মিলে কিন্তু ফুলের কাম তার পাশাপাশি কার্পেটের কামই কিন্তু আজকে করুম আমরা। আর হয় এই ফুলগুলোর মধ্যে কিন্তু আমি ভালো করে হলাডি লাগাই দিচ্ছি। মূলত হলাডি লাগানোর কারণ হলো ফুলগুলা কিন্তু একটা পঞ্চের মধ্যে লাগানো, আর ফুল তার পাশাপাশি প্লাস্টিকের পাতাও কিন্তু পঞ্চের মধ্যে লাগানো, আর পঞ্চের মধ্যে লাগানোর পরে কিন্তু ভালো করে একটা ডিজাইন আমাদের তৈরি করা লাগবে। আর এই ফুলগুলা তার পাশাপাশি প্লাস্টিকের পাতাগুলা যত ভালো করে আমরা পঞ্চের মধ্যে লাগাবো ততই কিন্তু প্যান্ডেলটা দেখতে সুন্দর লাগবে। আর এখানে কিন্তু আমি আর জাকির ফুলগুলা ভালো করে লাগাইতেছি, আর আমার অন্য সব বন্ধুরা মানে টুকটাক যেগুলো কাম আছে ওগুলো কিন্তু করতেছে, মানে কার্পেটের কাম এগুলো কিন্তু করতেছে। আর একটা কথা আমি আবারও কুয়ে দিতেছি, প্রথমে কিন্তু আমরা এই প্যান্ডেলটা আপেল ডিজাইন বানাবার চাইছিলাম, কিন্তু আমাদের প্যান্ডেলটা যেহেতু অল্প নিচা হয়েছে তার জন্য আমরা আপেল ডিজাইন বানাইতে পারলাম না। মানে প্যান্ডেল যদি নিচা থাকে তাহলে ওই প্যান্ডেলে আপেল ডিজাইন দিলে কিন্তু বেশ একটা ভালো দেখা যায় না। আর আমরা কিন্তু প্যান্ডেলটা প্রথমে ভুলে নিচা করে বানাইছিলাম, তার জন্য মূলত আপেল ডিজাইন আমরা দিতে পারলাম না, তার জন্য কিন্তু আমরা সাথে ডিজাইন দিয়ে দিছি। আর হ্যাঁ, এই প্যান্ডেলটা সাথে ডিজাইন দেওয়া সত্ত্বেও কিন্তু প্যান্ডেলটা বেশি একটা খারাপ দেখা গেছে না। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের ফুলের কাম কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা আপনারা কমেন্টে জানাবেন, আসলে এই স্টেজটা ফুল দিয়ে যে আমরা সাজাইছি এই স্টেজটা কেমন হয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু ফুলের কাম তার পাশাপাশি কার্পেট বিছানোর যে কামটা, এই দুইটা কাম কিন্তু আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে আজকে। আর এখন খালি আমাদের বাকি রয়েছে মানে চেয়ার আনা লাগবে, তার পাশাপাশি কয়েকটা ডাইনিং আনা লাগবে, আর এগুলো আনার পরে কিন্তু আমাদের প্যান্ডেলের কাম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবো। আর আমাদের বাড়িতে কিন্তু কয়েকটা চেয়ার আছে, তাই ওগুলা কিন্তু প্রথমে আমরা সাজাইছি, আরো কিন্তু বিয়ার বাবদে আরো অনেক চেয়ার লাগবে, আর ওগুলা কিন্তু আমরা ভাড়া করে নিয়ম। তো যাই হোক, আজকে যেহেতু ফুল আর কার্পেটের কাম আমরা কমপ্লিট করে হালাইছি, ইনশাআল্লাহ কালকে আমরা চেয়ার এবং কি ডাইনিং এর কাম কমপ্লিট করে আনবো। মানে চেয়ার আর ডাইনিং যদি আমরা বিছিয়ে দেই তাহলে কিন্তু পুরোপুরি আমাদের প্যান্ডেলের কাম কমপ্লিট হয়ে যাবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, প্যান্ডেলের কাম পুরোপুরি কমপ্লিট হওয়ার পরেই কিন্তু বিয়ে স্টার্ট হয়ে যাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যখন বিয়ে স্টার্ট হয়ে যাবো তখন কিন্তু আপনাকে সবাই আমি দাওয়াত দেবো ইনশাআল্লাহ।